সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবার ও সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির মূল দর্শন হলো ব্যক্তির নয়, পরিবারই উন্নয়নের মূল একক। মঙ্গলবার 10 মার্চ লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারজানা বলেন, নারীর আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে পরিবার শক্তিশালী হবে, আর শক্তিশালী পরিবারই একটি সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারে। প্রতিমন্ত্রী উপকারভোগী নারীদের হাতে কার্ড তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলাস হোসেন সৌরভ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লালপুর উপজেলার গৌরীপুর এলাকার হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত 378টি পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী একটি পরীক্ষামূলক প্রজেক্ট যখন হয় তখন এই পরীক্ষামূলক কেন বলা হয়? কারণ এখানে অনেক ধরনের ভুলভ্রান্তি থাকতে পারে এবং আমরা যখন দেখি যে একটি বিশাল জনগোষ্ঠীকে নিয়ে আমাদের কাজ করতে হবে, তখন আমরা কয়েকটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে এই কাজটি শুরু করি, বোঝার জন্য যে কাজটি কিভাবে করলে অত্যন্ত চমৎকারভাবে, সুশৃঙ্খলভাবে, নির্ভুলভাবে করা যায়। আমরা এই প্রজেক্টটি করার মাধ্যম দিয়ে এখন বুঝতে পারছি যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি মনোযোগ দিতে হবে এবং কোন কোন ক্ষেত্রে আমাদেরকে আরো সুতীক্ষ্ণ নজর দিয়ে কাজটিকে সম্পন্ন করতে হবে। আজকে বাংলাদেশের 14টি ইউনিটে এই প্রোগ্রাম শুরু হয়েছে এবং আগামীকালকে থেকে কিন্তু এই ডাটা কালেকশন, প্রত্যেকটা তথ্য যে সংগ্রহ প্রক্রিয়া ছিল একইভাবে চলতে থাকবে এবং সমগ্র বাংলাদেশে একইভাবে আগামী মাসেও কিন্তু এবার আমরা সারা বাংলাদেশে 37,000-এর উপরে মহিলাদেরকে, একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদেরকে, নারীদেরকে কার্ড পৌঁছাতে পেরেছি এবং ইতিমধ্যে টাকাও পৌঁছে গেছে এবং আগামী মাসে এই 37,000 সহ আরও 37,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, আরও কিন্তু এই কার্ড টাকা সহ আপনাদের কাছে পৌঁছে যাবে।